সৌদি আরবের রাজধানী রিয়াদ অপরূপ সুন্দরে ভরা। সৌদির প্রিন্স বিন সালমান, যে সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী, তার লক্ষ্য, তার চিন্তা, তার চেতনা বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে তার সৌদি আরবকে সাজাচ্ছে। বিশ্বের ভিতর সবথেকে বড় টাওয়ার এখন বর্তমান জেদ্দা টাওয়ার, যা বিশ্বের ভিতর বর্তমান বড়, দুনিয়ার বুকে সবথেকে বড় টাওয়ার। আর সৌদি 2030 সালের ভিতরে সৌদি আরবরে আধুনিক সৌদি বানাবে, সেই প্রকল্প নিয়ে কাজ শুরু করছে। এবং প্রিন্স বিন সালমান প্রচুর পরিমাণ কাজ করতেছে সৌদিকে উন্নত করার জন্য। সৌদি শুধু তেলের পরে নির্ভর করে সৌদি আরব চলবে না, এইভাবে সৌদিকে সাজাইতেছে যে সৌদি আরবের প্রত্যেকটা নাগরিক কর্মজীবী হবে, প্রত্যেকটা নাগরিক কাম করবে, প্রত্যেকটা নাগরিক নিজের কাজ নিজে করবে চায়নার মতন। সেই প্রকল্প নিয়ে কাজ করতেছে। এর মানে হয়েছে সৌদি আরবে কিন্তু বড় বড় পোস্টে বাহির কান্ট্রির লোকগুলান আছে, তার ভিতরে আমাদের বাংলাদেশেরও অনেকে আছে। কিন্তু এই তারা দেখা যায় 7,000, 5,000, 10,000 রিয়াল স্যালারি এক একজনের। এখন এই টাকাটা তো বাহিরে চলে যাইতেছে, যার কারণে সৌদির প্রিন্স বিন সালমান এমন প্রজেক্ট নিচ্ছে যে প্রজেক্টে সৌদিরা কাজ করবে। আর একটা কথা হলো, সৌদির কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা দোকানে বাধ্য করে দিয়েছে সৌদির মহিলা বা পুরুষ এর সর্বনিম্ন একজন হইলেও রাখতে হবে। এটা কিন্তু একটা মেট্রো রেলের কাউন্টার, মানে স্টেশন। সৌদির রাজধানীর সিটি, সেই সিটিতে এমনভাবে হাই স্পিড মেট্রো রেলের কাউন্টার বানাইছে আর এত সুন্দরভাবে সাজাইতেছে, বাধ্যতামূলক প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা কোম্পানিতে আপনার সৌদি রাখতে হবে। যেমন আমার কোম্পানিতে, তার আরও 3টা ভাই আছে আমার কফিলের, কিন্তু সেই ভাই 3টা আমার কফিলের কোম্পানিতে চাকরি করতে পারবে না, দেখাশোনা করতে পারবে না। আমার কফিলের ভাইরা অন্য কোম্পানিতে চাকরি করবে, আর আমার কফিল অন্য সৌদিকেও আমার কফিলের কোম্পানিতে রাখতে হবে। এটার মানে হয়েছিল যে আপনি কামের প্রতি গুরুত্ব দেবেন, কাজরে সম্মান করবেন, কাজকে রেসপেক্ট করবেন। আর যখনই আমার কফিলের কোম্পানিতে কাজ করবে, দূর আজ ভালো লাগে না, যাবো না, আজ ভালো লাগে না, যাবো না, কাল ভালো লাগবে যাবো, পরশুদিন ভালো লাগবে না, যাবো না। এই জন্য সৌদি সরকার এই চিন্তা করছে, এই পরিকল্পনা করছে যে আপনি বাইরে যখন কারো আন্ডারে কাজ করবেন, তখন অটোমেটিকলি আপনার প্রতিনিয়ত আপনার হাজিরা দিতে হবে, প্রতিনিয়ত আপনার কাজ করতে হবে, প্রতিনিয়ত আপনার ডিউটিতে যাইতে হবে টাইম টু টাইম। যদি আপনার ডিউটিতে না যান, সেক্ষেত্রে আপনার হাজিরা আসবে না আপনার। আর যদি বাইরের কোম্পানিতে কাজ করেন, তাহলে তো আপনি আজকে ডিউটিতে যান নাই, কালকে যাবেন, সমস্যা নেই। কিন্তু যখন বাহিরে কোনো সৌদির আন্ডারে কাজ করবেন, তখন কিন্তু অটোমেটিকই আপনার টাইম মেনটেন করে ডিউটিতে যাইতে হবে, টাইম মেনটেন করে আপনার কাজ করতে হবে।